আমার নবীজি সাহাবে কিরামদের মাঝে একদিন আলোচনা করছিলেন। হঠাৎ করে কথা বলতে নিয়ে একদিন বলে ফেলেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে বনি ইসরাইল যুগের একটা ইতিহাস বলবো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমাদেরকে নসিহা করুন। আমার নবীজি বলছেন, বনি ইসরাইল যুগে তিনজন যুবক, টকবগে তিনজন যুবক তারা একসঙ্গে কোথাও বের হলো। বের হওয়ার পরপরই প্রচন্ড পাহাড়ি ঝড়ের কবলে পড়ে গেল। পাহাড়ি ঝড় যখন তাদের সামনে চলে আসছে, সেই পাহাড়ি ঢল থেকে বাঁচার জন্য তারা করলো কি, পাহাড়ি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এত গভীর বৃষ্টি হলো, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টির কারণে, একদম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাথা থেকে বড় ওজনের একটা পাথর এসে যে পাহাড়ি গুহার মধ্যে তার আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা আটকে গেল। আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথর আর নড়ে না, তারাও বের হতে পারে না। ভিতরে আটকা পড়ে আছে তিনজন যুবক। এই তিনজন যুবকের চোখে পানি টলমল করছে, আর ভাবছে মনে হয় এটি আমাদের শেষ সময়, আমরা আর বাঁচবো না, মরে যাবো, আটকা পড়ে গেলাম। এমন সময় আমার রাসূল বলেন, সাহাবীরা, ওই তিনটা যুবক তিন দিক হয়ে বসে গেল। আল্লাহর কাছে তারা রোনা জারি করতে লাগলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। এই পৃথিবীতে কোনো বান্দা যদি সফল হতে চাও, একটা ফর্মুলা শেখায় দেয়, সেটা হলো, বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চায়, সঙ্গে সঙ্গে তার সফলতা এসে যায়। জোরে কান সুবহানাল্লাহ। কান্নার জায়গা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? স্বামী বউয়ের কাছে কাঁদবি, বউ বলবে তুমি কেমন পুরুষ, পুরুষের চোখে কি পানি আসতে হয় নাকি পানি আনা লাগে না? আবার বউ কাঁদবে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান্দেই। এই পৃথিবীতে কান্নার কোনো মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না, কিন্তু কান্নার মূল্য 16 আনা যিনি দিবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার বন্ধুগণ, ওই তিনজন যুবক, রাসূল বলেন, ওই তিনজন যুবক পাহাড়িয়া সেই গুহার ভিতরে তিন দিক হয়ে রোনাজারি করে কাঁদতেছে। এক যুবক বলছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, একটা আমলের কথা তোমার কাছে স্মরণ করে তোমার কাছে মাফ চাই। সে আমলটা হলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, সে আমাকে খুব ভালোবাসতো। সেই ভালোবাসার চূড়ান্ত ফলাফল স্বরূপ আমি একদিন তার ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢোকার পরে আল্লাহ, ওই আমার চাচাতো বোনের দেহের উপরে আমি বসে গেলাম, জেনা শুরু করে দেব, জেনার কর্ম শুরু করব আমি। এমন সময় আমার বোনটা বলে ফেললো, ভাই, তুমি যে আমার দিকে তোমার দেহটা যে ঝুঁকায় দিচ্ছ, হয়তো জেনার দিকে আমরা চলেই যাচ্ছে, কিন্তু তুমি কি জানো আমরা দুইজন জপকর্ম করছি, এর বড় সাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহকে ভয় করি। আমার বোনটা যখন আমাকে কেমন পরামর্শ দিচ্ছিল, সেই সময়, ও আল্লাহ, আমি তোমাকে ভয় করে ওই চূড়ান্ত জায়গা থেকে জেনা বাদ দিয়ে আমি সেই জায়গা থেকে উঠে এসে তোমার ভয়ে আমি জেনা ছেড়ে দিয়েছি। এই এতটুকু আমল যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে থাকে, মেহেরবানি করে তুমি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দাও। সহিহ বুখারীর বর্ণনা, ওই পাহাড়ের মুখ থেকে হালকা কিছু অংশ পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু কোন এক লেবার আমার কাছে কাজের জন্য আসে, সেই শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে কাজ করার পর তার পেমেন্ট আমি দেব, কিন্তু পেমেন্ট না নিয়ে সে চলে যায়, পারিশ্রমিক আমি তাকে দিতে পারি নাই। কয়েক বছর চলে গেল, কিন্তু আমি তার টাকাটাকে ফেলে রাখি নাই, আমি তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম। সে ছাগল থেকে ছাগলের পাল পর্যন্ত হয়ে গিয়েছিল, বেশ কিছু ছাগল হয়ে গিয়েছিল। বহুদিন পর যখন সে আমার কাছে সেই টাকা চাইতে আসলো, আমি তাকে টাকাটা না দিয়া পুরা ছাগল পালটা আমি তার হাতে দিয়ে দিয়েছি। আমি আমানত রক্ষা করেছি। আল্লাহ, এতটুকু ইবাদত তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। হাদিসের বর্ণনার সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে আল্লাহ, সেই রাতের কথা স্মরণ করছি তোমার কাছে। আল্লাহ, গভীর রাত বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে ঢুকলাম। আমার স্ত্রী আমার জন্য এক গ্লাস গরম দুধ আমাকে পান করার জন্য দিলেন।
সেই দুধটা দেখে আমার মেয়েটা কান্নায় ভেঙে পড়লো, আমি দুধ খাবো, আমি দুধ খাবো। মেয়েটাকে দিলাম না, আমিও পান করলাম না, মাত্র 1 গ্লাস দুধ। আমার বৃদ্ধা মা বেঁচে আছেন। আমি আমার মার ঘরের দিকে তাকায় দেখি মা আমার সামনে বসা। আমি দেরি করলাম না, 1 গ্লাস দুধ নিয়ে মার কাছে গিয়ে মার পাশে বসে মাকে নিজের হাতে, বুড়া মানুষ খেতে পারবেন না, হাতটা কাঁপবে, আমি আমার মাকে আমার হাতে তুলে দিয়ে আমার হাত দিয়ে আমার মাকে 1 গ্লাস দুধ পান করিয়ে দিয়েছি। আমি পান করে নাই, সন্তানকে পান করতে দেই নাই। আল্লাহ, এতটুকুন খেদমত তোমার যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। হাদিসের বর্ণনা, রাসূল বলেন, সাহাবীরা শোনো, বনী ইসরাইলের ওই 3 যুবক, 3 জন 3 দিক হয়ে যখন এই দোয়াটা যখন করলো, তৃতীয় যুবকের দোয়া কবুল হয়ে টোটাল পাথরটা মুখ থেকে সরে গেল। 3 যুবক সেই বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজনের ইবাদত করার জন্য আমরা মূলত পৃথিবীতে এসেছি। আমাদের এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যই হচ্ছে ইবাদত, দাসত্ব করা একমাত্র কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজ শুধু ইবাদত নয়। যদি এটা মনে করা হয়, এটা কমপ্লিটলি রং একটা আইডিয়া। তার পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজ ইবাদত নয়। সকল কাজে ইবাদত আছে। ইসলাম তেমন একটি দ্বীনের নাম, এমন একটা কোড অফ লাইফ, যে নখ, হাতের 10টা আঙ্গুল, কোন নখটা আমি আগে কাটবো, কোন নখটা পরে কাটবো, এটার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো কাজ নেই যে কাজে আল্লাহ পাকের ইঙ্গিত নেই, হুকুম নেই, শরিয়া, এমন কোনো কাজ নেই যে কাজের সমাধান দেয়নি। প্রত্যেকটা কাজে ইসলামের নীতিমালা, ইসলামের বিধিনিষেধ আছে না নাই বলেন তো? আছে। অর্থাৎ যদি আমরা ইসলামকে সামনে রেখে যদি চালাই, সকল কাজগুলো আমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আমি রাতের বেলা যে ঘুমাবো, এটাও ইবাদত। আমি শৌচকার্য করতে যাচ্ছি, নাপাকি থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করছি, এটাও ইবাদত। স্ত্রী সহবাস করা হচ্ছে, এটাও ইবাদত, এটাও সওয়াবের অংশ। কিন্তু এই একই সহবাস যদি নিজ স্ত্রীর সাথে না করে যদি কেউ বিকৃত, অন্যায়ভাবে, ইজাব কবুল বহির্ভূত যদি অন্য কোনো পরনারীর সাথে যদি সে লিপ্ত হয়ে যায়, তখন এটা ইবাদত বলে আর গণ্য হবে না। এটা হবে একটা জিনার কাজ, এটি একটি গুনাহ কবিরার কাজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা নির্দিষ্ট বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে আমি যদি চলতে পারি, আমার গোটা জীবনটাই হয়ে যাবে ইবাদত। কার জন্য বলেন তো? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে করে মিলাই নেব আমরা। তো এই ইবাদত যে আমরা করি, এই ইবাদত অনেকের কবুল হবে, অনেকের কবুল হবে না। অনেকের আল্লাহ পাক ইবাদতকে গ্রহণ করবেন, অনেকের গ্রহণ করবেন না। কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে, আবার কেউ নামাজ পড়ে তাকে জাহান্নামে যেতে হবে। সূরা মাউন তার প্রমাণ। হয়তো বলবেন যে আপনি এটা কেমন করে বললেন, নামাজ পড়লে আবার জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য, ওই সমস্ত নামাজির জন্য ধ্বংস, যারা অবহেলা করে নামাজ পড়ে, আবার যারা লোক দেখানো নামাজ পড়ে, নির্দিষ্ট স্বার্থ সিদ্ধির জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর করে নামাজ পড়ে, নির্বাচন আসলে পরে 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়ে। আছে কিনা বলেন? মাথায় টুপি আসে, মাথায় টুপি ওঠে, পাঞ্জে পায়জামা পরে, সব সাদা, মাথার চুল সাদা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, জুতাও সাদা, মনে হয় জিব্রাইল নাজিল হইছে। নির্বাচন শেষ, ড্রেসও শেষ।
আছে না নাই? আল্লাহ বলছেন এই সমস্ত মুসল্লির ধ্বংস হয়ে যাক। নির্বাচন চলে গেল, বাস বিজয় মিছিল একখান দিয়া নাইট ক্লাবে গিয়ে মদ খাইয়া 3 দিন শীত হয়ে পড়ে থাকে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত নামাজের কোনো ফলাফল সে আখিরাতে পাবে না। অর্থাৎ আমার জীবনের কোনো কাজ আমার কল্পনায় হবে না, আমার মন যা চায় তা অনুযায়ী হবে না। আমার জীবনের সকল কাজ হবে কার হুকুম অনুযায়ী। এটা হচ্ছে বান্দার কাজ। আমার সঙ্গে যারা আয়াত পড়েন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য বলুন? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। আমাকে বলতে হবে সাইয়েদনা ইব্রাহিমের মতো বলতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহমুখী চেহারা ঘুরায় নিতে হবে এবং আল্লাহর সামনে এটা শক্তভাবেই আল্লাহর সামনে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হাজিরা যখন হজ করতে যায় তালবিয়া পড়ে, সেই তালবিয়ার মধ্যে শিরকের কথা আছে, আছে না নাই? আছে কি না বলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখেন, তালবিয়ার মতো গুরুত্বপূর্ণ একটা দোয়ার মধ্যে হজের কিন্তু নির্দিষ্ট কোনো দোয়া নাই, শুধু একটা তালবিয়া। এটা ছাড়া কিন্তু এমন কোনো জরুরত কোনো দোয়া নাই যে দোয়াটা পড়তেই হবে, কিন্তু তালবিয়াটা পড়তে হয়। এই তালবিয়ার মধ্যে আল্লাহর সামনে আমি এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ আমি হাজির, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তোমার সঙ্গে আমি শরীকানা স্থাপন কাউকে করব না এবং তোমাকে বিশ্বাস করি, তুমি আমার রব। আমি তোমাকে সাক্ষ্য দিচ্ছি, তোমাকে জানিয়ে দিচ্ছি কোনো শরীক নাই, তোমার কোনো শরীক থাকতে পারে না এবং আমি কাউকে শরীক বানাবো না। এই তালবিয়ার মধ্যে স্বীকৃতি দেওয়ার হুকুম দিয়েছেন তিনি, আমার চিল্লা বলুন কে? কিন্তু আজকে সেই মুসলমান তার মোড়ে মোড়ে শিরকের মহড়া নিয়ে ব্যস্ত। কোন বান্দা যদি আল্লাহর আইনকে বান্দে, বান্দার আইনকে যদি বিশ্বাস করে, সে কি মুমিন না মুশরিক? আসতে বল, মুমিন না মুশরিক? মুশরিক। শিরকের গুনাহটা এমন ভয়ঙ্কর, বান্দা নিজেও বোঝে না অনেক সময় যে আমি কিভাবে শিরক করলাম। পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়া হাঁটার আওয়াজ বান্দার কানে আসে না, বান্দা কখন শিরক করে, কখন শিরকের কাজ হয়ে যায় বান্দা নিজেও টের পায় না। সম্মানিত ভাইরা, আমার কথা কি সবাই বুঝতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। তো আমি এতক্ষণ ধরে যে বিষয়টাকে আমি সামনে আনার জন্য বারবার চেষ্টা করছি সেটা হলো ইবাদত। আমার জীবনের লক্ষ্য হচ্ছে ইবাদত করা। কার? এক জায়গায় না সব জায়গায়। কিন্তু এই ইবাদতটা আমি করলাম ঠিক আছে, কিন্তু যদি কবুল না হয় আমার গোটাটাই ব্যর্থতা, সব আমার শেষ হয়ে গেল। তো ইবাদত কবুলে যে অন্তরায়গুলো আছে, ইবাদত কবুলের যে শর্তগুলো, এই শর্তগুলো যদি আমি পূরণ না করি, যে সমস্ত কাজগুলো আমার আপনার ভিতরে থাকলে পরে ইবাদত কবুল হবে না, এগুলোকে যদি আমি মাইনাস না করি, আমার সারা জীবনের সেজদা দিয়ে কোনো কাজ হবে না, কপাল কালো বানায় কোনো লাভ হবে না। অনেকে 36 বার হজ করছে কিন্তু সুদ ছাড়তে পারে না, অথচ আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। কয়বার? আসতে বলবেন না, কয়বার? আর 36 বার হজ করে মাঝে মাঝে লোক দেখলেই বলে, জানো আমার এই হাত আল্লাহর ঘরের দরজা ধরেছে 36 বার, সাবধানে কত কবি। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। 36 বার হজ করার পরেও
বোনের সম্পত্তি দেয় না বুঝায়া, আছে কিনা বলেন? তাহলে সুদের কারবার করে, বোনের হক মেরে খায়, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, এরপরে বান্দার হক নষ্ট করে ফেলে, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করে, তাদের হক আদায় করে না, তাহলে এই 36 বার হজ করে কি সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে? আসতে বলবেন না, কবুল হবে? আমার নবীজি হজ করছেন কয়বার? একবার। মন খারাপ, হাজী সাহেব বলে নাই এই 7 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, হাসি কম আছে না? আমার দেশের প্রয়াত একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি মারা গেছেন। লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। তোমরা কোনো মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ সে তো তার আমলনামা নিয়ে চলেই গেছে। আমরা কোনো মৃত ব্যক্তিকে আমরা গালি দেব না, তার দরকার নেই। তো সেই বেচারি সাবেক প্রেসিডেন্ট তিনি ছিলেন, আমার কান সাক্ষী। কোন এক প্রোগ্রামে ওনার নাম বলার আগে বহু গুণ তার সামনে বলা হচ্ছে, জনদরদি, তারপরে বিভিন্ন কিছু, সব গুণটাই বলছে, সব লকবটা বলা হয়েছে, শুধু হাজি বলে নাই। এখন সে মঞ্চে উঠিয়ে বলতেছে সব নাম বলা শেষ, শুধু একটা আমার নামটা বাদ করতে, আমি আলহাজ। বুঝতেছেন আপনারা? তো যদি এমন লক্ষ্য হয়ে থাকে যে আমাকে কেউ আলহাজ বলুক, তাহলে কি তার এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আসতে বলবেন না, মঞ্জুর হবে? এই জাতীয় চেতনা যারা লালন করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের জন্য শর্ত হলো 9টা অপকর্ম আমার জীবন থেকে সাফ করতে হবে। 9টা অপকর্ম যদি জীবন থেকে মাইনাস হয়ে যায়, সকল ইবাদত কবুল করবেন যিনি, তিনি আমার কে। নাম্বার 1 হলো মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিক তো রাজশাহীতে নাই, আছে মুনাফিক? মুনাফিক আছে রাজশাহীতে? আছে। মুনাফিক যে কে তাও তো বোঝা কঠিন, ও তো নিজেও হতে পারে। একটু বলি, একটু লাইনে আসি। মুনাফিক কে না, বড় ভয়ঙ্কর বিষয়। মুনাফিকি কাকে বলে? যার কথা এবং কাজটা অমিল পাওয়া যায়, কথার সঙ্গে কাজের মিল নাই, কাজের সঙ্গে কথার মিল নাই। যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বলতে নিয়ে বাজে কথা বলে, এই সমস্ত সিমটমগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন নাযিল করেছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন নাযিল করেছেন। আল্লাহ বলছেন কাফির হইও না, কাফিরুন পড়ো, মুনাফিক হইও না, সূরা মুনাফিকুনটা পড়ে নাও, মুমিন হয়ে যাও, সূরা মুমিনুনটা পড়ো সুন্দর কইরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সবচেয়ে বড় খারাপ দিক যেটা উচ্চারণ করেছেন, তিনি প্রথমেই বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকদের সবচেয়ে বড় খারাপ দিক হলো তারা খুব মিথ্যা কথা বলে। এমন জাতীয় লোক বুঝি বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওজনে কম দেয়, ওজনে কম দেয় যারা, তাদের নামে একটা সূরা নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত ওজন করনেওয়ালার ধ্বংস হয়ে যাক, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের ধ্বংস হোক। আছেন এমন লোক? বহুদিন আগে আমি মাছের বাজারে মাছ কিনতে গেছি। তো মাছ কিনতে যায় আমি ভিতর দিয়ে হাঁটতেছি, এক মাছ বিক্রেতা আমাকে দেখে লম্বা একটা সালাম দিয়ে বলল, হুজুর আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর আমি আপনার আলোচনা খুব শুনি, আমি আপনার খুব ভক্ত, আপনি আমার জন্য দোয়া করবেন। তো বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার জন্য।
তো আমি তো একটু ভিতরে আসছি, একটু মাছ কিনবো, একটু বাজার করতে হবে। কি জি হুজুর, ঠিক আছে। তা আপনি যখন আমাকে চিনেন তাহলে আপনার থেকে মাছটা নেই, এই কথা বলি। তার কাছ থেকে কিছু মাছ কিনলাম। তো আগের সময়, আজ থেকে 10-15 বছর আগে তো এই কি বলে, কি মাপ যেটা বলে এখন, ডিজিটাল যেটা, এটা ছিল না, মিটারে যেটা, এটা ছিল না। আগে বাটখারা দিয়ে, পাল্লা দিয়ে মাপতো, এক পাশে বাটখারা আর এক পাশে পণ্য থাকতো, এটা মাপতো সমান সমান করে বুঝাই দিত, হাতি এটার ওজন হয়ে যেত। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। তো এই মাপটা আমার সামনে যখন সে দিল, মাছটা মাপতে গিয়ে মাছের ওজনটা এত বেশি করলো বাটখারার চাইতে, একদম মাছের সাইডটা একদম নিচে নেমে গেল মাটির সাথে। তো বললাম, ভাই আপনি এটা কি ওজন করেন? তো এরকম ওজন যদি করেন, ওজন করার দরকার, আপনি ওজন ছাড়াই দেন, এত বেশি দিচ্ছেন কেন আপনি আমাকে? হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি, একটু বেশি করে দিচ্ছি, আপনি দোয়া করবেন। আমি আর কিচ্ছু বললাম না। মাছটা নিয়ে ব্যাগে করে নিয়ে আমি যখন বের হয়ে আসলাম, ভাবলাম বেচারি তো প্রচুর লস খাবে, এত বেশি ওজন আমাকে এত বেশি দিল, এটা কেমন হলো? দেখি তো সে কতটুকু বেশি দিল, দেখি আমি কোনোভাবে তাকে কোনো কিছু দিয়ে আমি তার এটার একটা হাদিয়ার বিনিময়ে কিছু করতে পারি কিনা, এই চিন্তা করে আমি মাছটা নিয়ে আরেক জায়গায় ওজন দিয়ে দেখি 250 গ্রাম নাই। তো মাছের সাইড মাটির সঙ্গে লেগে যাওয়ার পরে যদি 250 গ্রাম না থাকে, তার সমান সমানে কি হতো বলেন? এই হচ্ছে আমাদের দশা। একটা কথা মাথায় রাখবেন, দুনিয়াতে যার মাপ ঠিক আছে, আখিরাতে তার জান্নাতও ঠিক আছে। দুনিয়াতে যার ওজন ঠিক আছে, আদালত ঠিক আছে, আখিরাতে তার আদালতের সঠিক রায়টাও তার পক্ষেই যাবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদালত কায়েম করো, এটাই সবচেয়ে তাকওয়ার উত্তম পথ। বুজুর্গি মসজিদে প্রকাশ পায় না, বুজুর্গি প্রকাশ পায় হলো লেনদেনে। বুজুর্গি সেজদায় প্রকাশ পায় না, বুজুর্গি প্রকাশ পায় হলো ব্যবসার জায়গায় আপনার ওজন মাপার ক্ষেত্রে। ইমানের চেক মসজিদে হয় না, ইমানের চেক হয় বাজারে। এজন্য মুনাফিকরা এই সমস্ত ক্ষেত্রে উল্টাপাল্টা করে। মুনাফিকরা ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা করে। এই জাতীয় চরিত্র হলো মুনাফিকের চরিত্র। কাদের চরিত্র বলেন তো? মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালকে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু মূলত তারা ঈমান আনে নাই। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমার সাথে আছি, আবার যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো মূলত তোমার সঙ্গে আছি, আমরা তাদেরকে ধোঁকা দিচ্ছি, উপহাস করছি মাত্র। এই সমস্ত চরিত্রগুলো মুনাফিকদের দ্বারা প্রকাশ পায়। আমার নবীর যুগেও মুনাফিক ছিল, নামাজ পড়তো, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, কিন্তু মূলত তারা মুনাফিক। ইসলামের যত ক্ষতি হয়েছে কাফির মুশরিক জালিমদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকদের দ্বারা। মুনাফিক আছে না নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। নবীর জীবন দশা এক মুনাফিকের ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি শুনতে পেলেন সেই মুনাফিকের ছেলে একজন ছিল, ভালো সাহাবী ছিলেন। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানি আমার বাবা মুনাফিক ছিল, খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদানকারী পিতা
হুজুর আমি আপনার কাছে তার জন্য একটু আবদার নিয়ে এসেছি। কি নিয়ে আবদার নিয়ে এসেছে বলো হুজুর? আমার বাপ মুনাফিক, আমি জানি আমার আব্বা খারাপ মানুষ, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি চাচ্ছি তার গায়ের কাফনের কাপড়টা যে পরাবো, আমি চাচ্ছি আপনার বরকতময় একটা জুব্বা দিলে পরে আমার বাবাকে আপনার পরনের জুব্বা দিয়ে মুড়াইয়া দেব। সন্তানের লক্ষ্য হলো যদি আল্লাহ মাফ করেই দেন, বাবার প্রতি মহব্বত আছে না নাই? যদি আল্লাহ মাফ করেই দেন, আমার নবীজি মানা করতে পারলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে করলেন কি, সুন্দর একটা জুব্বা তার হাতে দিয়ে দিলেন। সাহাবী করলেন কি, বাবাকে গোসল করায় দেয়া মুনাফিক, গোসল করায় দিয়া আমার নবীজির বরকতের জুব্বা তার গায়ে পড়ায় দিয়া নবীর কাছে সেকেন্ড টাইম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি বলবে? বলো, আমাকে বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা মুনাফিক, সারা জীবন মুনাফিকি করেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, বিভিন্ন ষড়যন্ত্র করেছে। আমি জানি আমার বাপ খারাপ মানুষ, কিন্তু হুজুর আমার বাপ তো হয়, আমি চাচ্ছি আমার বাবার কাফনের কাপড়টা পরিয়েছে আপনার জুব্বা দিয়া, কিন্তু আমার বাবার জানাজার দায়িত্ব আমি আপনার কাঁধে দিতে চাই। হুজুর আপনি আমার বাবার জানাজায় যাবেন কিনা? আমার নবীজি কিচ্ছু বললেন না, একটু চুপ মেরে পরক্ষণে বলেন, সাহাবী তুমি আমার প্রিয় সাহাবী, তোমাকে মানা করি কেমনে? যাও, তুমি চলে যাও, তোমার বাবার জানাজার দায়িত্ব আমি নিলাম, আমি যাচ্ছি জানাজায়, যাও। চলে গেলেন জানাজায়। আমার নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন, সামনে দাঁড়ায় গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আমার নবীজির জুব্বা বারবার টান দিচ্ছেন আর বলছেন, হুজুর আপনি কার জানাজায় দাঁড়ালেন? সে তো মুনাফিক। আমার নবীজি বলছেন, ওমর আমাকে বাধা দিও না, আমার প্রিয় সাহাবীর আবদার, আমি তাকে মানা করতে পারি নাই। আমি জানাজায় দাঁড়িয়ে গেলাম, বিশ্বনবীর মতো মানুষ তার জানাজায় দাঁড়ালেন। জানাজা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, সাবঈনা মাররাতান। হে রাসূল, আপনি বিশ্বনবী হওয়ার পরও মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বার তার জন্য মাফ চান, আমি আল্লাহ মুনাফিকের পক্ষে কোনো দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। জুব্বা দিয়ে কাজ হয় নাই। নবী তার জন্য জানাজায় দোয়া করেছেন, তাও কাম হয় নাই। শুধু মিথ্যাচারিতা, ২ নম্বরই ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা শপথ দিয়ে জনগণকে ধোঁকাবাজি করার কারণে আল্লাহ রাসূল দোয়া করার পরেও তার পক্ষে দোয়া কবুল করেননি। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? ইমানদার তাদের জবান হবে ২ রকম না ১ রকম? ইমানদারের জবান হবে ২ রকম না ১ রকম? যে রাজনীতি করতে গিয়ে জবান ২ করতে হয়, ওই রাজনীতির মুখে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি। মুমিনের জবান হবে কয়টা? কয়টা? কয়টা জবান হবে? একটা। এক জবানে কথা বলবে। আমার নবীজি শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। আমার নবীজি মদিনার ক্ষুদ্র ইসলামী রাষ্ট্র যখন গঠন করলেন, তৎকালীন বিশ্বের পরাশক্তি রোম সম্রাট হেরাক্লিয়াসকে লক্ষ্য করে রাষ্ট্রীয় চিঠি তিনি পাঠিয়েছিলেন। সেই চিঠির শুরু ছিল, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আমার সালাম তার উপরে যে হেদায়েত প্রাপ্ত। আসলিম ইলা হেরাকাল আসলিম তাসলাম, হেরাক্লিয়াস তুমি আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। শুধু এতটুকু কথা বলে তিনি চিঠি ছেড়ে দিলেন। রোম সম্রাট হেরাক্লিয়াস যখন তার হাতে যখন চিঠিটা হস্তগত হলো, চিঠিখানা হাতে নিয়ে তার মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে হেরাক্লিয়াস বলেছিলেন, আজকে আমার কাছে যে চিঠি এসেছে, যে চিঠি যার পক্ষ থেকে এসেছে, এই চিঠির ফলাফল আমি তোমাদেরকে জানায় দিচ্ছি। এই চিঠির প্রভাবটা এতটাই
এতটাই ক্ষমতাবান, এতটাই প্রভাব বিস্তার করেছে এই চিঠির ভাষা। খুব বেশি দিন দূরে নয়, আমার মন্ত্রী পরিষদ আমার পায়ের নিচের জায়গাও মুহাম্মদ দখল করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা কায়েম করেছেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেছেন, কিসাস বাস্তবায়ন করেছেন, হত্যার বিচার করেছেন, জিনার রায় দিয়েছেন, চুরির বিচার করেছেন, সব রাষ্ট্রনীতি তিনি পরিচালনা করেছেন। অথচ তার জীবনে তার মুখ থেকে একটা কৌতুক করেও মিথ্যা কথা বের হয় নাই। তাহলে কি মিথ্যা ছেড়ে কি সব কাজ করা সম্ভব না অসম্ভব? আজ থেকে অসম্ভব না সম্ভব? অনেকে বলে না, মিথ্যা কথা বললে কি কাম হয়? যে কাজের মাধ্যম হিসেবে মিথ্যা গ্রহণ করতে হয় সেই কাজগুলো হচ্ছে মুনাফিকদের কাজ। কাদের কাজ বলেন? মুনাফিকদের কাজ। আমার কথায় মনে হয় মন খারাপ করছেন আপনারা। আলোচনা চালাই। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে 9টা। এর মধ্যে 1 নাম্বার আমি কোনো মতো শেষ করলাম, এখন 8টা প্রসঙ্গ পড়ে আছে। 1 নাম্বার হলো আমরা মুনাফিকি বাদ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বোনকে সম্পদ বুঝায় দেয় না, নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলে। আমার মা বোন এখানে অনেকে বসে আছেন, মায়ের আমার খুব খুশি এখন এই মুহূর্তে, কারণ হুজুর আমারও ভাই এখানে বসে আছে, আমার সম্পত্তি বুঝায় দেয় নাই। এটা ভালো করে কর। এটা আমার দেশের একটা জাতীয় রোগ। এটা বোনদের আবার সম্পদ দিতে হবে নাকি? এই একটা ট্র্যাডিশন মনে হয় রাজশাহী নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। বোন আবার সম্পদ নেবে কেন? বোন কেন জায়গা নিতে আসে? বোনের সঙ্গে রূঢ় আচরণ করা হয়, অথচ কোরআনের সূরা নিসা বলে দিচ্ছে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ পাক বলছেন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হলো নারী, অর্থাৎ ভাই পাবে 2 বিঘা আর বোন পাবে 1 বিঘা। এই ফারায়েজটা, এই ফায়সালাটা, ডিসিশনটা কার? আসতে বলবেন না কার? এখানে কোনো উকিল যদি, এখানে কোনো আইনজীবী যদি বলে আল্লাহ নারীকে ঠকাইছে, ওরে পিটাইয়া সোজা করা দরকার। ইসলাম মানতে গিয়ে কোনো যুক্তি খাটবে না। বাল্য বিবাহ এটা নিয়ে খুবই কথা হয়, অথচ 18 বছর আগে লক্ষ লক্ষ নারী আকাম কুকাম করে বেড়ায়। ফায়সালা কি? বের হয়ে গেছে, বাপ মাকে না জানায়া 14 বছর, 15 বছর, 16 বছরের মেয়ে বের হয়ে চলে গেছে। বের হয়ে যাওয়া ভালো না বিয়ে হওয়া ভালো? ইসলাম যুক্তিতে চলবে না, যুক্তি শয়তান দেয়, ইসলাম দলিল দেয়। ইসলাম কি? দলিল। কোরআন যা বলেছে এর উপরে প্রশ্ন করাও জায়েজ নাই, কারণ কোরআন তারই নাজিল করা কিতাব, যিনি আকাশের মালিক। উনি ভালো জানেন কল্যাণ, উনি বুঝেন বান্দার কল্যাণ কোন আইনে, উনি ভালো করে জানেন, এজন্য তিনি আইনটা দিয়েছেন। আমার নবী যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, তাকে স্ত্রী হিসাবে নিজের ঘরে এনেছেন 13 বছর বয়সে। কত বছর বয়সে বলেন? 13 বছর বয়সে। আপনি যদি বলেন যে এই বাল্য বয়সের চলবে না, হবে না, আপনি নবীর বিরুদ্ধে কথা বলে ফেললেন। আপনি কি জবাব দিবেন? আপনি বলেন। জবাব দিতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, আজকে বিবাহকে ডিসকারেজ করা হয়। এত আগে বিয়ে কেন? অনার্স ফাইনাল ইয়ারটা পার করুক, মাস্টার্স পার করুক, বয়স মাত্র 34 বছর। বয়স মাত্র কত? 34 বছর।
রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? আচ্ছা, ক্যারিয়ার আগে না চরিত্র আগে? ভালো করে বলেন, ক্যারিয়ার আগে না চরিত্র আগে? আগে চরিত্র। When character lost is everything lost. যখন কারো চরিত্র যায় তার সব চলে যায়। এজন্য পরিবারকে সংরক্ষণশীল হতে হবে। ছেলে মেয়ে সবাইকে নিয়ে ইসলামে অনুশাসন মেনে চলতে হবে। আজকে পশ্চিমাদের সবচাইতে বড় ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে আজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে তারা। এটা বড় দুঃখের বিষয়। আগের যুগের মা বোনরা রাস্তায় হাঁটলে পুরুষের ছায়া পর্যন্ত পাড়াতো না। তারা কত শালীন ছিলেন, তাদের আচরণ কত উন্নত ছিল। আপনার দাদির দিকে তাকান, আপনার নানির দিকে তাকান, আর আজকে আপনার ভাবির দিকে তাকায়। মনে হয় রাগ করতেছেন। রাগ করা যাবে না। আমি দরদ নেই কথাগুলো বলছি। ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে। পৃথিবীর কোথাও পাবেন না আপনি এত সম্মান। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র এমন সম্মান দিতে পারে নাই। আমার রাসূল সেই যুগে নারীকে সম্মান দিয়েছেন যে যুগে একটা নারীকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো। সেই যুগে আমার রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বোনকে সম্পদ বুঝায় দেয় না। বাপ মারা গেছে এক যুগ আগে, বোনের জায়গায় ধান লাগায়া, ভুট্টা লাগায়া, আলু লাগায়া সেই ভুট্টা ধান আলু গুলো গোলায় ভরে রাখে। এরপরে এক যুগ চলে যায়, সেই টাকাগুলো জমায়া জমায়া প্রত্যেক বছর ওমরায় যায়। ওমরা করে ফিরে আসে, জমজম পানি আনে, এরপরে আজওয়া খেজুর কিনে আনে, মক্কা মদিনা শরীফ সফর করে চলে আসে দেশে। বোনকে ফোন দিয়ে বলে, বোন তোমার ভাই ওমরা থেকে ফিরে এসেছে, তাড়াতাড়ি আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করো, বোন আসো। বোনকে সামনে বসায় দিয়ে বলে, বোন মক্কার দরজায় হাত দিয়ে তোর জন্য দোয়া করছি, এই জাজওয়া খেজুর নিয়ে আসছি তোমার জন্য, জমজম কুবের পানি আনছি তোমার জন্য, সোনার মদিনায় তোমার সালাম নবীর রওজায় পৌঁছা দিয়া, সোনার মদিনা থেকে সোনার একটা চেন তোমার জন্য আনছি। বোন পাবে 2 কোটি টাকার জায়গা, বোনের জন্য নিয়ে আসছে 2 লাখ টাকার একটা চেন। এবার চেন নিয়ে এসে বলে, বোন আজওয়া খেজুর খাওয়া অসুখ হবে না, জমজম পানি খাওয়া কোনো অসুখ হবে না, আর তোমার জন্য সোনার চেনটা আনছি, বোন গলাটা আগায় দাও, মাথাটা একটু আগায় দাও, মাথার মধ্যে চেনটা ঢুকায় দিয়া গলায় লাগা দিয়া বলে, বোন খুশি হয়েছো নাকি? খুব খুশি ভাই, তুমি আমাকে ভালোবাসো। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে আস্তে করে বোনকে পাশে বসায় দিয়ে বলে, বোন একটা কথা বলবো, মন খারাপ করা যাবে নাকি? একটা কথা বলি। হ্যাঁ ভাই বলো। অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার দেখেন। আছে কিনা, আছে কিনা বলেন, আছে কিনা, আছে কিনা? এতক্ষণ ধরে যা কিছু করেছে সব ছিল ওর ইবাদত না নাটক? বলেন ইবাদত না নাটক? জমি দেবে না। এগুলো মুনাফিকি। এই সমস্ত আচরণ করলে পরে আল্লাহর দরবারে কোনো কিছুই মঞ্জুর হবে না। যার যা প্রাপ্য বুঝায় দিতে হবে, যার যা অধিকার তা ফেরত দিতে হবে। আপনি ভাবতেছেন নামাজ পড়ে কপাল কালো বানায় জান্নাত নেবেন, বাপ মা খুশি না হবে না কাম। বহু বড় বড় কর্মকর্তা আছে, বড় বড় অফিসার আছেন। আমার এই 2 চোখ সাক্ষী। গাজীপুরে আমি কিছু বৃদ্ধাশ্রম সফর করেছি সম্প্রতি। শত শত বৃদ্ধ বৃদ্ধা সেখানে মানুষ, বৃদ্ধ বৃদ্ধা বাপ মা সে জায়গায় পড়ে আছে। ছেলে বড় অফিসার, প্রবাসী, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, জিওএইচএস বাসা, বাড়িধারা, গুলশান, বনানী, এই সমস্ত বিজাত এলাকার তারা বাসিন্দা, সেখানে তারা থাকে। বৃদ্ধ বৃদ্ধা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আমি একজনকে প্রশ্ন করলাম, বুড়া মা আপনি এই জায়গায় একাকী কেন, একাকী নিঃসঙ্গিনী কেন, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে বাবা সবই আছে,
কিন্তু দেখার তো সময় নেই, তারা আমাদেরকে দেখতে পারে না। মাসে মাসে টাকা পাঠায় দেয়, এই জায়গায় আমাদের থাকার জায়গা হয়ে গেছে, তাদের ঘরে আমাদের জায়গা নাই। আমার বন্ধুগণ, যেই শিক্ষা দিয়া যেই সমাজ একটা বৃদ্ধ পিতামাতার পাশে সন্তানকে রাখাকে জরুরি মনে করে না, সেই শিক্ষা নয়, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি। কি কি ঠিক কিনা? ঠিক কিনা? যে শিক্ষা বাবার সেবা করতে বাধা দেয়, এটা কোন শিক্ষা? বাপ মাকে দেখতে হবে কখন? বাপ মামাকে দেখেছে যখন। বাপ মামাকে দেখলেন কখন? যে সময় আমি ছিলাম অসহায়, আমার হাড় হাড্ডিগুলো কচি কচি ছিল, শক্ত করে ধরলি হাত ভেঙে যেত, গলা শুকিয়ে যেত। আমার আব্বা মামাকে তিলে তিলে মানুষ করেছেন। সেই মার পেট থেকে আসার পর থেকে কত রাত চলে গেছে, কত সময় চলে গেছে, কত দিন চলে গেছে। আমার মা আমার বাবা তিলে তিলে আমাকে মানুষ করলেন, আমার ছোট্ট দেহটা বড় বানায় দিলেন। কে কে করে কান্দি, আমার কোনো ভাষা নাই। আমার মা কত রাত, নির্ঘুম রাত কাটিয়ে দিয়ে আমার জন্য সেবা করেছেন। জ্বর এসে গেছে, মা কানতে কানতে সেজদায় পড়ে বলে, আল্লাহ সব জ্বর আমারে দাও, আমার সন্তানরে ভালো রাখো। স্বামীকে ডাক দে, বলে স্বামী আমার তাড়াতাড়ি ডাক্তারে ডেকে আনেন। বাপ সারা রাত খুঁজে খুঁজে ডাক্তার পায় না, বুকটা ছটফট করে। এত কষ্ট করে তিলে তিলে সন্তানকে বড় করেছেন যেই বাপ মা, সেই বাপ মা যখন বুড়ো হয়ে যাবে, আল্লাহ সূরা বনী ইসরাঈলে স্পষ্ট করে বলছেন, তুই দেখবি বাপ মাকে তোর বাপ মার বুড়া কালে। তোর বাপ মা যখন বুড়া হয়ে যাবে, তুই তখন যুবক। তুই যেমন শিশু ছিলি, তোর বাপ মা ছিল যুবক। তোর বাপ মা যখন শিশু হয়ে যাবে, অর্থাৎ বুড়া হয়ে যাবে, তুই থাকবি তখন শক্তিশালী। তোর দায়িত্ব হলো প্রয়োজনে সেই বাপ অথবা মা অথবা দুইজনই তাদের খেদমত করার জন্য, যদি প্রয়োজনে চাকরি ছেড়ে দিতে হয়, চাকরি ছেড়ে দিয়ে হলেও বাপ মার খেদমত করতে হবে। তো কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাপ মার হক আদায় হবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। বাপ মার হক আদায় হবে না, তার কোন ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের শর্ত এগুলো। এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো রাজশাহী জেলায় নাই, আছে? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। কোনো হক নষ্ট করা যাবে না। কোনো হক নষ্ট করলে সব বরবাদ হয়ে যাবে। পিতামাতার হক আছে, স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, সন্তানের হক আছে। সন্তানের হক আদায় না করলে পরে বাপ মাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সন্তানের উপরে, বাবা মার উপরে সন্তানের বড় হক হলো, প্রত্যেক বাপ মার উচিত সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। কি ঠিক কিনা? দ্বীনি শিক্ষা দেওয়া। সন্তান বাপ মাকে কেন দেখবেন, এটার জন্য বাপ মারও কিছু ব্যর্থতা আছে। বাপ মার কিছু ব্যর্থতা আছে না নাই? আপনি শিক্ষা দিতে পারেন নাই তো। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার নবীজি সাহাবে কিরামদের মাঝে একদিন আলোচনা করছিলেন, হঠাৎ করে কথা বলতে নিয়ে একদিন বলে ফেলেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বনী ইসরাইল যুগের একটা ইতিহাস বলবো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমাদেরকে নসিহত করুন। আমার নবীজি বলছেন, বনী ইসরাইল যুগে তিনজন যুবক, টকবগে তিনজন যুবক তারা একসঙ্গে কোথাও বের হলো। বের হওয়ার পরপরই প্রচন্ড পাহাড়ি ঝড়ের কবলে পড়ে গেল। পাহাড়ি ঝড় যখন তাদের সামনে চলে আসছে, সেই পাহাড়ি ঢল থেকে বাঁচার জন্য তারা করলো কি, পাহাড়ি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে এত গভীর বৃষ্টি হলো, ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টির কারণে, একদম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাথা থেকে বড় ওজনের একটা পাথর এসে যে পাহাড়ি গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা আটকে গেল। আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথর আর নড়ে না, তারাও বের হতে পারে না। ভিতরে আটকা পড়ে আছে তিনজন যুবক। এই তিনজন যুবকের চোখে পানি টলমলো করছে, আর ভাবছে মনে হয় এটি আমাদের শেষ সময়, আমরা আর বাঁচবো না, মরে যাবো, আটকে পড়ে গেলাম।
এমন সময় আমার রাসূল বলেন, ও সাহাবীরা, ওই তিনটা যুবক তিন দিক হয়ে বসে গেল। আল্লাহর কাছে তারা রোনাজারি করতে লাগলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। এই পৃথিবীতে কোনো বান্দা যদি সফল হতে চাও, একটা ফর্মুলা শেখায় দেয়, সেটা হলো বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চায়, সঙ্গে সঙ্গে তার সফলতা এসে যায়। জোরে কান সুবহানাল্লাহ। কান্নার জায়গা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? স্বামী বউয়ের কাছে কাঁদবি, বউ বলবে তুমি কেমন পুরুষ, পুরুষের চোখে কি পানি আসতে হয় নাকি পানি আনা লাগে না? আবার বউ কাঁদবে, স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান্দেই। এই পৃথিবীতে কান্নার কোনো মূল্য পৃথিবীর কোনো মানুষ দেবে না, কিন্তু কান্নার মূল্য 16 আনা যিনি দিবেন তিনি আমার। চিল্লায় বলুন কে? আমার বন্ধুগণ, ওই তিনজন যুবক, রাসূল বলেন ওই তিনজন যুবক পাহাড়িয়া সেই গুহার ভিতরে তিন দিক হয়ে রোনাজারি করে কাঁদতেছে। এক যুবক বলছে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, একটা আমলের কথা তোমার কাছে স্মরণ করে তোমার কাছে মাফ চাই। সে আমলটা হলো, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, সে আমাকে খুব ভালোবাসতো। সেই ভালোবাসার চূড়ান্ত ফলাফল স্বরূপ আমি একদিন তার ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢোকার পরে আল্লাহ, ওই আমার চাচাতো বোনের দেহের উপরে আমি বসে গেলাম, জেনা শুরু করে দেব, জেনার কর্ম শুরু করব আমি। এমন সময় আমার বোনটা বলে ফেললো, ভাই, তুমি যে আমার দিকে তোমার দেহটা যে ঝুঁকায় দিচ্ছ, হয়তো জেনার দিকে আমরা চলেই যাচ্ছে, কিন্তু তুমি কি জানো আমরা দুইজন যে অপকর্ম করছি এর বড় সাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহকে ভয় করি। আমার বোনটা যখন আমাকে এমন পরামর্শ দিচ্ছিল, সেই সময়, ও আল্লাহ, আমি তোমাকে ভয় করে ওই চূড়ান্ত জায়গা থেকে জেনা বাদ দিয়ে আমি সেই জায়গা থেকে উঠে এসে তোমার ভয়ে আমি জেনা ছেড়ে দিয়েছি। এই এতটুকু আমল যদি তোমার দরবারে মঞ্জুর হয়ে থাকে, মেহেরবানি করে তুমি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দাও। সহিহ বুখারীর বর্ণনা, ওই পাহাড়ের মুখ থেকে হালকা কিছু অংশ পাথরটা সরে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, কিন্তু কোন এক লেবার আমার কাছে কাজের জন্য আসে, সেই শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাছে কাজ করার পর তার পেমেন্ট আমি দেব, কিন্তু পেমেন্ট না নিয়ে সে চলে যায়, পারিশ্রমিক আমি তাকে দিতে পারি নাই। কয়েক বছর চলে গেল, কিন্তু আমি তার টাকাটাকে ফেলে রাখি নাই, আমি তার টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম। সে ছাগল থেকে ছাগলের পাল পর্যন্ত হয়ে গিয়েছিল, বেশ কিছু ছাগল হয়ে গিয়েছিল। বহুদিন পর যখন সে আমার কাছে সেই টাকা চাইতে আসলো, আমি তাকে টাকাটা না দিয়া পুরা ছাগল পালটা আমি তার হাতে দিয়ে দিয়েছি। আমি আমানত রক্ষা করেছি। আল্লাহ, এতটুকু ইবাদত তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, আল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। হাদিসের বর্ণনার সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে আল্লাহ, সেই রাতের কথা স্মরণ করছি তোমার কাছে। আল্লাহ, গভীর রাত বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ঘরের মধ্যে ঢুকলাম। আমার স্ত্রী আমার জন্য এক গ্লাস গরম দুধ আমাকে পান করার জন্য দিলেন। সেই দুধটা দেখে আমার মেয়েটা কান্নায় ভেঙে পড়লো, আমি দুধ খাবো, আমি দুধ খাবো। মেয়েটাকে দিলাম না, আমিও পান করলাম না, মাত্র এক গ্লাস দুধ। আমার বৃদ্ধা মা বেঁচে আছেন। আমি আমার মার ঘরের দিকে তাকায় দেখি মা আমার সামনে বসা। আমি দেরি করলাম না, এক গ্লাস দুধ নিয়ে মার কাছে গিয়ে মার পাশে বসে মাকে নিজের হাতে, বুড়া মানুষ খেতে পারবেন না, হাতটা কাঁপবে, আমি আমার মাকে আমার হাতে তুলে দিয়ে আমার হাত দিয়ে আমার মাকে এক গ্লাস দুধ পান করিয়ে দিয়েছি। আমি পান করে নাই, সন্তানকে পান করতে দেই নাই। আল্লাহ, এতটুকুন খেদমত তোমার যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাইয়া দাও। হাদিসের বর্ণনা, রাসূল বলেন, সাহাবীরা শোনো, বনী ইসরাইলের ওই তিন যুবক, তিনজন তিন দিক হয়ে যখন এই দোয়াটা যখন করলো, তৃতীয় যুবকের দোয়া কবুল হয়ে টোটাল পাথরটা মুখ থেকে সরে গেল। তিন যুবক সেই বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে কয়টা শিক্ষা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা বলেন? তিনটা শিক্ষা। নাম্বার 1 হলো কি বলেন যুবকরা? বলো, জেনা থেকে নিজেকে মুক্ত রাখা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা।
নাম্বার 3 হলো পিতামাতার হক আদায় করা, পিতামাতাকে প্রাধান্য দিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, আপনাকে যদি কেউ প্রশ্ন করে সবার আগে খরচ করব কার জন্য, কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন বলে দাও আমি মাসে মাসে যে টাকাটা কামাই করি সেই টাকাটা আমি প্রথম খরচ করব কার জন্য। কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে খরচ কোথায় কোথায় করা হবে। 1 নম্বর খরচ আপনি জানায় দেন। 1 নম্বর খরচ হলো প্রত্যেক মানুষকে তার পিতা মাতার জন্য তার আগে 1 নম্বর খরচ করবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওয়াল আকরাবিন, এরপর নিকট আত্মীয় পরিবার পরিজন তাদের জন্য খরচ করে। 1 নম্বর খরচের খাত কারা? বলেন বলেন বলেন। মা বাবা। অথচ মা বাবা আজকে অতিরিক্ত হয়ে যায়, মা বাবা এক্সেস হয়ে যায়। মা বাবা অনেক সময় কিছু কিছু পরিবারে এতটাই অতিরিক্ত হয়ে যায়, বাপ মা লজ্জায় কথা বলতে পারেন না। অনেক পাষণ্ড সন্তানের হাতে বাপ মা হত্যা পর্যন্ত করা হয় বাপ মাকে। এমন নরপশু সন্তান নামের কলঙ্ক আছে না নাই? এটা মাথায় রাখতে হবে। যদি এমনটা করা হয়, বাপ মা যদি নারাজ হয়ে যায়, আর শাজিম নারাজ হয়ে যাবে, গোটা দুনিয়ার ইবাদত করেও তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তাহলে ইবাদত কবুলের শর্ত আমরা এতক্ষণে শুনলাম হলো একটা, আমরা মুনাফিকি বাদ দেব। নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা যারা আনবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আমার দেশে নামাজি বেশি না বিড়িখোর বেশি? রাগ করলেন নাকি? মানে নামাজি বেশি না বিড়িখোর বেশি? এত বিড়ি খায়, মানে বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় কি জানেন, ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার। এত বিড়ি খায়, ভাত একবেলা না খাইলেও বিড়ি মিস নাই, বিড়ি খাবে, এত বিড়ি খায়। এই তামাকের আবাদ হয় রাজশাহীতে নাই, রাজশাহীতে তামাকের আবাদ মনে হয় না। তামাকের আবাদ সবচেয়ে বেশি হয় হলো রংপুরে, এইদিকে খুলনার কুষ্টিয়া অঞ্চল, মেহেরপুরের দিকে প্রচুর তামাকের আবাদ হয়। ওইদিকে চট্টগ্রামের পাহাড়ি কিছু অঞ্চল, রামু, উখিয়া, গর্জনিয়া, এই সমস্ত এলাকায় এই তামাকের প্রচুর আবাদ হয়। এই টোবাকো তামাকের আবাদগুলো হয়। তামাকের গাছ আপনাদের নজরে পড়ছে কিনা জানি না, আমি তামাকের গাছটা আমি একদিন দেখলাম। তো তামাকের গাছ দেখে, তামাকের যে পাতাগুলো বড় বড় পাতা, আর এতটাই সজীব আর এতটাই তরুতাজা, সবুজ সজীব তরুতাজা পাতা, একদম মানে সুন্দর দেখতে। তবে ভাবলাম যে এই পাতাগুলো, এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো বেড়া নাই, কোনো গার্ড ওয়াল নাই, তো এই পাতাগুলো তো ছাগল গরু তো রাখার কথা। তো আমার কিউরিওসিটি জাগলো, আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে এতগুলো গাছ লাগায় রাখছেন আপনারা, তামাকের গাছ, কোনো বেড়া নাই, তো গরু ছাগল খায় তো শেষ করার কথা। গরু ছাগল খায় না, কুত্তাও খায় না। কথা কি শুনতেছেন আমার? রাগ করলেন নাকি আপনারা? তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, 4 পাওয়ালা বোঝে, কয় পা বোঝে না? বলেন কয় পা বোঝে না? 2 পা বোঝে। হাইরে খাওয়া খায়। আল্লাহ পাক, এটা আমার কথা নয়, এই কথাটা আমার আল্লাহ বলেছেন। ওরা বুঝেও বোঝে না, জেনেও জানে না, শোনেও শোনে না। উলাইকা কাল আনআম, এরাই হলো 4 পাওয়ালা জানোয়ার, অথবা এর চাইতে জঘন্য। কার কথা? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহই বলে দিলেন। নেশার দিকে যাওয়া যাবে না, কোন নেশা। যুবকরা মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য মাদককে না বলতে হবে। তবে মদের বিরুদ্ধে 1000 বছর ওয়াজ করে মদ বন্ধ করা যাবে না। মদ বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? মদকে আইন করে নিষিদ্ধ করেননি আমার রাসূল? করেছেন কিনা বলেন? আমার রাসূলের রাষ্ট্রে যেদিন এই ঘোষণা আসলো মদ নিষিদ্ধ, সেই দিন
রাজপথ, মক্কা মদিনার রাস্তাগুলো মদের পানি দিয়ে ভিজে গিয়েছিল। যেদিন বলা হয়েছিল আজকের থেকে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ চিরতরে নিষিদ্ধ। রাসূল সেদিন থেকে রাষ্ট্রে এটা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আমরা বড় ভাগ্যবান, আমাদের রাষ্ট্রে আমরা মদকে আইন আকারে পাশ করেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইছেন নাকি আপনারা? কি বলতে হবে বলেন? আরো জোরে কোন। শোনেন, মদের দোকান তো রাজশাহীতে নাই। আছে মদের দোকান আছে, তবে কাস্টমার নাই। কাস্টমারও আছে, তাহলে মদের দোকানও আছে, কাস্টমারও আছে। আচ্ছা বলেন তো, যারা মদের দোকানদারি করে আর যারা মদ খায়, তারা কি কখনো চাবে যে কোরআন শরীফের ওই আয়াতটা, যে আয়াতে আল্লাহ পাক মদ নিষিদ্ধ করেছেন, ওই আইন এই দেশে কায়েম হোক? ওরা কখনো চাবে? আস্তে ওরা কখনো চাবে? গোটা পৃথিবীব্যাপী মাদক ব্যবসার মূল্য বছরে হচ্ছে $321 বিলিয়ন। মাদকে। অস্ত্র ব্যবসা $100 বিলিয়ন বার্ষিক। পতিতা ব্যবসা হলো $400 বিলিয়ন। জুয়ার ব্যবসা হলো পৃথিবীব্যাপী প্রতি বছর $110 বিলিয়ন বার্ষিক গড়, বার্ষিক প্রায় এক বছরে। অবৈধ সোনা কারবারি $100 বিলিয়ন। কম্পিউটার গেমস, ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি। দেখেন যুবকরা হাসতেছে কিন্তু সব বোঝে। এই সমস্ত কারবারে এটার বিজনেস হয় প্রায় $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য প্রায় $2685 বিলিয়ন। এই আন্তর্জাতিক অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা কি কখনো চাবে যে ইসলাম কায়েম হোক? এরা চাবে? এরা চাবে? চাবে। বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে অবস্থান কেন? ইসলামের বিরুদ্ধে যুদ্ধ কেন? তাদের এই সমস্ত রমরমা বাণিজ্য তাদের কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ হয়ে যাবে, ওরা ওই চিন্তায় বিরোধিতা করবে। আর আমরা যারা চাই না, আমরা কি বসে থাকবো? আমাদের কাজ আছে না নাই? আমাদের কাজ আছে না নাই? আমাদের কাজ হলো সকল প্রকার অন্যায় কাজকে সমাজ থেকে উৎখাত করতে হবে। এর জন্য চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি জিতি বা হারি, আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে। প্রয়োজনে রাজপথে জীবন দিতে হবে আল্লাহর পথে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। তাহলে আমরা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাইকে নামাজ পড়তে রাজি আছি? আমার দেশে নামাজি বেশি না বিড়িখোর বেশি? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান কি? চিন্তা করে। নামাজ ইবাদত কবুল হওয়ার অন্তরায় হচ্ছে নামাজ পড়ে কিন্তু অবহেলা করে নামাজ পড়ে। নামাজ পড়ে শুক্রবারে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দুয়ারির মসজিদ কয়টা আছে আমি জানি না। দুয়ারিতে কয়টা মসজিদ? 3টা জামে মসজিদ আছে দুয়ারিতে। আচ্ছা 4টা 5টা যেটাই থাকুক, সমস্যা নাই। আমার দেশে এই মুহূর্তে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন। মসজিদ বেশি, মুসল্লি কম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে কম মুসল্লি যে ওয়াক্তে পাওয়া যায় সেই ওয়াক্তের নাম কি? ফজর। সবচেয়ে বরকতময় সময় কোনটা বলেন? ফজর। পাখি জাগবে আগে না মানুষ জাগবে আগে? পাখি আগে জাগবে। সূর্য আগে উঠবে না মানুষ আগে উঠবে? এখন কি আগে ওঠে? সূর্য কখন ওঠে জাতি টেরই পায় না। পাখি জেগে আল্লাহর জিকির করে, মানুষ নাক ডেকে ঘুমায়।
আপনারা কি জানেন মাঝখানে মনে আছে কিনা ভূমিকম্প হয়েছিল কিন্তু কোন এক শুক্রবারে সকাল 10:30টার দিকে হয়েছে না? আমি সেদিন আমার মাহফিল ছিল দিনের বেলা চাঁপাইনবাবগঞ্জ, ঢাকাতে ভূমিকম্প হলো 10:30টার দিকে ভূমিকম্প। কয়েক সেকেন্ডের ব্যবধানে বিল্ডিং এ কোন বিল্ডিং এ ঢাকার ম্যাক্সিমাম বিল্ডিং এ একটা লোক নাই। সব যেদিক থেকে পারতেছে সব রাস্তায় দাঁড়ায় গেছে। কারো গায়ে কি কাপড় চোপড় ছিল? কাপড় চোপড় ছিল না, সব রাস্তায় দাঁড়ায় গেছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কি কোন আপনি? মরার ভয়। মরার ভয় না করে আল্লাহর ভয়ে যদি বের হতো তখন কি 10:30টায় বের হয় না ফজরে বের হয়? ফজরে বের হতো, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুয়ারির ভাইদেরকে আমি বলে যাচ্ছি, আপনার ফজরের মুসল্লি যদি জোহরের চাইতে বেশি হয়, আসর মাগরিব এশারের চাইতে ফজরের মুসল্লি যদি বেড়ে যায়, আমি আজকে এখানে একটা হলফ করে যাচ্ছি, আমি শপথ বলে যাচ্ছি, আমি একটা চূড়ান্ত হলফ করে বলতে চাই, যেদিন দুয়ারির মসজিদগুলো আসর মাগরিব এশা জোহরের চাইতে ফজরের মুসল্লি মসজিদ কানায় কানায় ভরে যাবে, আল্লাহর কসম এই গ্রাম থেকে মাদক নেশা বেপরদার সমস্ত সুদের কারবার সব বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তব। নামাজ তো নাই। জুমার নামাজে কিছু মুসল্লি চলে আসে। জুমার নামাজের গড় হিসাব যদি করা হয় মাত্র 15% মানুষ এই দেশে নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসল্লি মাত্র হলো 5 জন। 100 জনের 5 জন। নামাজ নাই। আমার বন্ধুগণ, এমন চিত্র তৈরি হতো না। এমন চিত্র কেন চিত্রায়িত হয়েছে? যদি এমনটা হতো, রাষ্ট্রীয় পর্যায়ে যদি নামাজটা কায়েম হয়ে যেত, আজকে 5% লোক বেনামাজি থাকতো, 95% মানুষ নামাজি হয়ে যেত। 54 বছরের ইতিহাসে পার্লামেন্টে একটা বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে। মেজর হাফিজ বীর বিক্রম, তিনি সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। ওনাকে কোন এক মন্ত্রী বললেন যে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে নামাজের আগে এই বিলটা পাশ করতে পারি। মেজর হাফিজ সাহেব বলেছিলেন, এর উত্তরে বললেন যে না, বিল পরে পাশ হবে, নামাজ আগে আদায় হবে। আমরা এই কথার সঙ্গে আরেকটা সুর মিলাইয়া দিতে চাই। এমন একদিন বাংলাদেশে আসুক, পার্লামেন্টে কণ্ঠ ভোটে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাতির জন্য নামাজের আইন পাশ করে ফেলতে হবে। আল্লাহ পাক এমন দিন আমার দেশের জন্য কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ। সবাইকে পড়তে রাজি আছেন? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলতো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? আল্লাহ পাক কোন বান্দাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন? 2 জায়গায় মহান রব্বুল আলামিন বলেন। সূরা মারিয়াম একটা জায়গায় বলেছেন, সূরা মুদ্দাসসির আরেক জায়গায় বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আরেক জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জাহান্নামীরা, তোমার আজকে জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আজান শুনেছি কিন্তু নামাজে হাজির হই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আর আরেক জায়গায় বলছেন, আমি সেই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করে ফেলেছে, নামাজকে বরবাদ করে ফেলেছে। ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। এই জন্য আমার বন্ধুগণ, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি সম্পর্কে? বলেন 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 বলেন, কি সম্পর্কে হবে? নামাজ সম্পর্কে। এই জন্য প্রত্যেক পরিবারের প্রথম কাজ হবে আগে জবাবদিহি করতে হবে। পরিবারের সকল মানুষের সামনে থেকে জবাব নিতে হবে। যিনি পরিবারের যিনি দায়িত্বশীল, 1 নাম্বার স্কুলে যাও না নামাজ পড়ো।
বলেন 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 বলেন। আগে নামাজের জবাব দিতে নিতে হবে। আপনার স্বামী স্ত্রী আপনার দায়িত্বে আছেন, নামাজের কথা বলবেন। আপনি বাবা, সন্তানকে নামাজের কথা বলবেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা পরিবারে যদি নামাজের ব্যাপারে যদি জবাব দিতে থাকে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। টাকা পয়সাই বড় রিজিকের চাবি, রিজিকের মাধ্যম নয়। রিজিক মানে টাকা পয়সা মনে করবো তা নয়। টাকা পয়সা থাকলেই যে সুখী মানুষ হয়ে গেছে তাও নয়। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, এমন পরিবার আছে না নাই? আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক পালায়া রাস্তা পাচ্ছে না। নৌকায় গিয়ে হাজির হয়ে গেছে, নৌকায় পালায় যাচ্ছে আইন মন্ত্রীকে নিয়ে। কোস্টগার্ড ধরে ফেলেছে। আইন মন্ত্রীকে বলে, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে নৌকার কোনায়, কে চেনা যায় না তো। চিন্তা করেন, চেনাই যাচ্ছে না। মাথার চুল কালো বানাইছে, দাড়ি মোছ সব কাটা, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা খুইলা, লুঙ্গি পুইরা, গেঞ্জি একখান গায়ে দিয়া মাঝি হয়ে বসে আছে। বলতেছে, ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন না? হাজার হাজার কোটি টাকার মালিক। সম্পদ সকল সুখের মূল নয়। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ, টাকা পয়সা। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। সুস্থতার মতো বড় নিয়ামত পৃথিবীতে নাই। এটা সবচেয়ে বড় স্তর রিজিকের। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান পুণ্যবতী স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। আর পরিপূর্ণ স্তর হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। এগুলো না থাকলে শুধু সম্পদ দিয়ে আপনি সুখী হতে পারবেন না। অতএব 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একা না জামাতে? আসতে বলবেন না, একা না জামাতে? জামাতে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা চরম অবাধ্যতা করবে এবং সীমা লঙ্ঘন করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহর সঙ্গে কোনো প্রকার নাফরমানি করা যাবে না। আল্লাহর আইন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহর বিধান নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। বরঞ্চ জীবনের সকল জায়গায় বন্ধু ভাবতে হবে, যিনি আমার রব, তিনি আমার। চিল্লায় বলুন কে? আরো জোরে বলেন কে? কোনো প্রাণী আল্লাহর জিকির করতে কোনো কৃপণতা করে না। আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, স্থলভাগে বেশি না জলভাগে বেশি? বলেন 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 বলেন। জলভাগে বেশি। মানুষ আর কত খায়? জলভাগের একটা তিমির কথা বলি। তিমির ওজন হচ্ছে 120 টন। সেই তিমি তার বাচ্চাকে দুধ পান করায় প্রত্যেক দিন 50 থেকে 60 মণ। বলেন তো, কোনোদিন কি আমরা কোন জলভাগের কোন অংশে, প্রশান্ত অথবা এরকম বলে আটলান্টিক মহাসাগর, বিভিন্ন মহাসাগরে যে 7টা সমুদ্র যে আছে, কোথাও কি কোনোদিন শুনছি যে অমুক জায়গায় প্রাণীদের মাঝে গন্ডগোল শুরু হয়েছে, হরতাল শুরু হয়েছে? দেখছি, শুনছি আমরা। আকাশ পথে উড়ন্ত পাখিগুলোর মধ্যে কোনো হরতাল নাই, ক্রাইসিস নাই। জলভাগের প্রাণীদের মধ্যে কোনো ক্রাইসিস নাই। শুধু মানুষের মধ্যে এই ক্রাইসিস। হুন্ডার লাইন মাত্র 3 মাইল। হুন্ডার লাইন মাত্র কয় মাইল? 3 মাইল। তেলের সংকট না বন্টনের সংকট? বলেন বলেন বলেন, কিসের সংকট বলেন? বন্টনের সংকট। এটা আমাদের হাতের কামাই। হরমুজ প্রণালী বন্ধ। মন যা চাচ্ছে তাই করছে। ইউরোপ আমেরিকার পরাশক্তিগুলো যারা, এক একটা নেতার চেহারার সাইজ দেখছেন? আমেরিকার চেহারা দেখছেন? বানর একদিকে রাখবেন আর চেহারা একদিকে রাখবেন। বানর দেখতে সুন্দর। এই যুদ্ধবাজগুলো যুদ্ধ চালিয়ে মানবতা ধ্বংস করে দিচ্ছে। এগুলো আমাদের হাতের কামাই। এগুলো
তেলের কোনো সংকট নেই। আমার নবীজি মক্কা মুকাররমা থেকে ফিলিস্তিন পর্যন্ত বাইতুল আকসায় যে ইসরা করেছিলেন, ওয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই এরিয়ার ভিতরে যত তেল আল্লাহ পাক রেখেছেন, ক্যাম্পের সাগরের পানি যতটুকু তার চাইতে তেল বেশি আছে এই এলাকাগুলোতে। আল্লাহ পাক এত তেল রেখে দিয়েছেন, কোনো সংকট নেই। সংকট হচ্ছে বন্টনের। কিসের সংকট বলেন তো? বন্টনের সংকট। মানুষের মধ্যে ক্রাইসিস মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ কোনো ক্রাইসিস সৃষ্টি করেননি। পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, কে ছাড়া? মানুষ ছাড়া। অথচ খাদ্য গুদাম থাকার পরও কিসের সংকট? খাদ্যের সংকট। পাখির কোনো খাদ্য গুদাম আছে? সেই পাখির বাড়ি হলো সাইপ্রাস, আর সেই পাখি এসে 6 মাস থাকে হলো পদ্মার চরে, হাকালুকি বিলে, চলন বিল। চলন বিল তো পাশে, চলন বিলে, হাকালুকি বিল, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, হাতিয়া সন্দ্বীপ, এই সমস্ত বিলাঞ্চলে ওই 40,000 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো এখানে চলে আসে রিজিকের জন্য। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? কোনো খাদ্য গোদাম আছে? যখন তার দেশে, ওই পাখিগুলোর দেশে যখন দেখা যায় প্রচন্ড ঠান্ডা, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোনো তাপই নাই, ঠান্ডা, বরফ হয়ে, আইস হয়ে, মানে রক্তগুলো সব বরফ হয়ে যাবে, মারা যাবে, তখন আল্লাহ তাআলা বলেন, পাখি তুই তো আমার সৃষ্টি, তোর বাঁচতে হবে, তুই এই দেশে থাকিস না, তুই বাংলাদেশের পদ্মার চরে চলে যা। সুবহানাল্লাহ বলবেন না? চলে যা। আল্লাহ পাঠায় দেন ওদেরকে। এখন প্রশ্ন হলো, 40,000 কিলোমিটার দূর থেকে আসার জন্য তাদের কোনো ফ্লাইটের বন্দোবস্ত নাই। মনে হয় তাদের হাতে হাতে আল্লাহ পাক একটা করে পাসপোর্ট দিয়ে দেয়। পাসপোর্ট আছে নাকি? পাসপোর্টও নাই, ইমিগ্রেশন ক্রস করতে হয় না। কিন্তু ওই পাখিগুলো কেমন করে আসে? নিজস্ব ফ্লাইটে করে আসে। তাদের ফ্লাইটে কোনো যানজট হয় না, তাদের ফ্লাইট কোনো ডিলে হয় না, তাদের নিজস্ব পরিবহনে, নিজস্ব ফ্লাইটে তারা আকাশপথে তারা রওনা দিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, 40,000 মাইল দূর থেকে বাংলাদেশের হাকালুকি বিল সে চিনল কেমনে? চলন বিল সে চিনল কেমনে? বিজ্ঞান বলছে ওই অতিথি পাখিগুলোর মাথার ভিতরে ক্রিপ্টোক্রম নামক এক প্রকার প্রোটিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সেই প্রোটিনগুলো সাইনিং করে করে, জিপিআরএস ট্র্যাকিং করে করে তারা একটা নির্দিষ্ট রুটে এসে হাকালুকি বিলে পড়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো সহজ হবে, আমার দেশে যারা কবুতর লালন পালন করেন, কবুতর যারা বাড়ির ছাদে পালেন, গ্রামের বাড়িতে যারা পালেন, ওই কবুতর, এক কবুতরওয়ালা 10 বার বিক্রি করার পরেও কবুতর যায় না। পুঠিয়ার বাড়ি, পুঠিয়া থেকে রাজশাহী বাড়ি, পুঠিয়াতে বিক্রি করতে গেছে হলো কবুতর। এই 20-30 মাইল দূরে পুঠিয়ার বাজারে কবুতর বিক্রি করে আসছে। কবুতর বিক্রিকে বাড়িতে আসার আগ দেই তার কবুতরটা তার বাড়িতে এসে হাজির। এক কবুতর 14 বার বেছে। এই আসেন, এরকম রেকর্ড আছে না? বলেন। তাহলে এই যে 30 মাইল দূরে আপনি বিক্রি করে আসলেন, আপনি নিয়ে গেলেন স্থলপথে, সাইকেলে করে নিয়ে গেলেন কবুতর বিক্রি করার জন্য। সেই কবুতর ওখানে বিক্রি হওয়ার পর, বিক্রিত কবুতর ক্রেতা কিনে ছেড়ে দেওয়ার পর শুধু আকাশে উঠছে আর দেখছে কই আমার মালিকের বাড়ি, মারছে দৌড়। সুবহানাল্লাহ বলা যাবে না? ছোট্ট মাথায় আল্লাহ পাক কি ক্রিপ্টোক্রম প্রোটিনটা ঢুকায় দিয়েছেন, জিপিএস ওর মাথায় আল্লাহ পাক লাগায় দিয়েছেন। মালিকের বাড়ি কোথায় সে চিনতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। সেই পাখিটা আকাশে যখন উঠতে নেয়, তার ওড়ার গতি হলো, তার যাওয়ার গতি হলো ঘন্টায় 400 কিলোমিটার। ঘন্টায় কত বলেন? 400 কিলোমিটার। 400 কিলোমিটার বেগে সে উঠতে পারে আকাশে। লাঞ্চ তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, লাঞ্চ ফুসফুস তো সব ফেটে যাওয়ার কথা, কিন্তু তা হয় না কেন? ওই পাখিটার নাকের ভিতরে শক্ত হাড়ের ট্যাপ আল্লাহ পাক লাগায় দিয়েছেন। যখন তার গতি বাড়তে থাকে, ট্যাপটা আস্তে করে বাইরে বের করে দেয়। শক্ত হাড়ের ট্যাপ, বাতাস তীব্র গতিতে এসে আগের ট্যাপে লাগে। বাতাসের গতি কমে যাওয়ার পর আস্তে করে সে তার বাতাসটা লাঞ্চের মধ্যে নিয়ে নিয়ে আল্লাহর জিকির করতে করতে আকাশে ওড়ে। যেরকম সুবহানাল্লাহ। পাখি থেকে বিমান না বিমান থেকে পাখি? হ্যাঁ, জোরে বলেন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। আল্লাহু আকবার।
এই প্যারিগ্রিন ফ্যালকনের এই হাড়ের ট্যাপ, এটার ঠিক এই ডিভাইসটা নিয়ে আধুনিক বিমানের সংযোগ দেওয়া হয়েছে। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির 16 আনা করে, শুধু করে না কে? কোন প্রাণীর মধ্যে জিকিরের কোনো অভাব নাই, শুধু মানুষের মধ্যে অভাব। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অল্প সংখ্যক লোকই জিকির করো, অল্প সংখ্যক লোকই তোমরা শুকর আদায় করো। সম্মানিত ভাইরা, এই জন্য জীবনের সকল জায়গায় আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না কার? আল্লাহর আনুগত্য করব। সফলতার শর্ত হচ্ছে, ইবাদত কবুলের শর্ত হচ্ছে আনুগত্য 16 আনা করব। আমরা কোনো জায়গায় আমরা নাফরমানি করব না। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করলে পরে কোনো ইবাদত কবুল হবে না। বিভিন্ন মাঝের দৌড়ার মতো কিছু লোক আছে না, বাচ্চা কাচ্চা হয় না, মারে দৌড়, আছে কিনা বলেন? আল্লাহ পাক জাকির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুড়া অবস্থায় সন্তানের বাপ বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ হয়ে গেছেন, আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। বাচ্চা হয় না, চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? কোনো মাজারে, কোনো ব্যক্তির কাছে চাওয়া জায়েজ নাই, এটা শিরক হয়ে যাবে। শিরকের কাছে আমরা যাব না। নাম্বার 5 হচ্ছে সামনে পেছনে যার পরনিন্দা করে, যারা গীবত শিকায়েত এগুলো করে বেড়ায়, তাদের কোনো ইবাদত কবুল হবে না। যাদের হৃদয়ে হিংসা থাকে তাদের কোনো দোয়া কবুল হবে না। হিংসুক লোক তো রাজশাহীতে নাই। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে না? আছে না? আছে না? জমি কিনছে একজন, ওই জমি কেনার সংবাদ শোনার পর থেকে মাথা থাবড়ায় আর কয়, ও কিনলো কেমনে, ও কিনলো কেমনে? এই হচ্ছে অবস্থা। যখন আপনি দেখবেন এরকম যে আপনার মধ্যে এরকম হিংসা কাজ করছে, ভাববেন যে আপনার মধ্যে ছেঁচড়া শয়তান ধরছে। হিংসা করা যাবে না। হিংসা করবেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। রমজান মাসে বান্দার সব গুনাহ মাফ হবে, শর্ত হলো হিংসা মুক্ত হয়ে। শবে কদরের রাতে আল্লাহ পাক সব বান্দার গুনাহ মাফ করেন, শুধু হিংসকের কোনো গুনাহ মাফ করেন না। হিংসা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তুমি হিংসা থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এক বেচারি, আগের যুগের মানুষ তো ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এক বেচারি যুবক বিয়ে করবে, গ্রামের একটা লোক মুরব্বীর হাতে ঘোড়া আছে, তো ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছে, চাচা আমার ঘোড়াটা দিবেন, আমার অমুক দিন বিয়া। চাচার কাছে রাগ উঠে, ওকে দেখতে পারে না, রাগের ঠেলায় বলছে, সবাই রে দিলেও তোরে ঘোড়া দেবো না, যা। ওর মন খারাপ, চলে আসছে বাড়িতে। শবে কদরের রাত আসছে, শুধু বোঝানোর জন্য বলছে, আমি রূপক অর্থে। শবে কদরের রাতে মসজিদে চলে গেছে, নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রিতে, কদরের রাতে শেষ রাত্রিতে বলতেছে, আল্লাহ আজকের রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। ফজরের একটু পরপর বাড়িতে এসে মার দিকে তাকায় দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া কবুল ঠিকই হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে, নিজের গরু। হিংসা করবেন, নিজে হিংসার আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। হিংসুকের ক্ষতি হবে, যার জন্য হিংসা করা হয় তার উন্নতি হবে। এটাই বাস্তবতা। দোয়া কবুলের শর্ত হচ্ছে এই জাতীয় আচরণ নিজের জীবন থেকে সাফ করে ফেলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ করা, এগুলো থাকলে পরে আল্লাহ কোনো ইবাদত তার কবুল করবেন না। নাম্বার 7 হচ্ছে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে যারা, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। নাম্বার 8 হচ্ছে যারা রিয়া করে, লোক দেখানো ইবাদত করে, দান করছে অথবা দান করবে তার আগেই বলে, শোনো আমি এই টাকাটা দেব, কিন্তু এমন ভাবে হাইলাইট করবা যেন আমারে বুঝায় যে আমি একখান দানবীর। এরকম লোক আছে কিনা বলেন? আসতে বলবেন না, আছে না? নাই, আছে। এই জাতীয় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত যা দিয়েছে বাম হাত জানবে না, বাম হাত যা দিয়েছে ডান হাত জানবে না। আল্লাহ পাক তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দিবেন। দান হবে গোপনে। দান হবে কি? গোপনে। এটা উত্তম ইবাদত। প্রকাশ্য দেওয়া জায়েজ, কিন্তু গোপন ইবাদতটা বেশি পছন্দ করেন কে? কারণ এটা সম্পূর্ণ কন্ট্যাক্ট হয় কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ,
লোক দেখানো কোনো কাজ করা যাবে না। রিয়াটা এক প্রকার শিরকের গুনাহ। সর্বশেষ হচ্ছে 9 নাম্বার হলো কুফরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কুফরি যদি কোনো বান্দা করে তার দোয়া কবুল করবেন না, ইবাদত কবুল করবেন না। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এই সমস্ত অপকর্মগুলো আমাদের জীবন থেকে আমরা মাইনাস করব। ইমানদারদের গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মধ্যে আমি 7টা গুণ পাবো, আমি আল্লাহ তার হাতে জান্নাত তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন গুণগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। নাম্বার 1 যারা খুশুর সাথে নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা আজে বাজে কথা থেকে জিহ্বাকে বিশ্রাম দেবে। আজে বাজে কোনো কথা মুখ থেকে বের করবে না। কথা আগে না চিন্তা আগে? বলেন বলেন বলেন। কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। অসংযত কোনো কথা বলবে না। নাম্বার 3 যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজদের শুরু নামাজদের শেষ যারা নামাজটাকে কন্টিনিউ করবে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে তাকে জান্নাত তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে আমরা খেয়াল রাখবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের কি গুরুত্ব দেখেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, মদিনা শহরে মৃত্যু দিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেছে। ফজর নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদের দিকে বের হয়েছেন। খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ানোর জন্য তিনি মুসাল্লায় দাঁড়িয়েছেন। নামাজ শুরু করেছেন। প্রথম রাকাত আদায় করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে এক জালিম আততায়ী এসে তার ডান পাশে এসে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায় দিয়েছে। নামাজ তিনি আর পড়তে পারলেন না। বাঁচার জন্য চেষ্টা করলেন। বুঝে ওঠার আগেই আবার চাকু বের করে তল পেটে দুবার করে মেরে দিয়েছে চাকু। পেট থেকে ভুঁড়িগুলো বাইরে বের হয়ে আসছে। সেন্সলেস জমিনে পড়ে গেলেন। মুসল্লিরা তাকে ধরে ফেলেছে, জালিমটাকে ধরে ফেলেছে, তাকে গ্রেফতার করে রেখেছে। কয়েক ঘন্টা তার সেন্স নাই। কয়েক ঘন্টা পর যখন ফিরে এলো, তিনি তো নামাজ কমপ্লিট করতে পারেন নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি তাকায় দেখেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে বসে ডুকরে ডুকরে কান্দে। ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? কান্নার দিন তো শেষ। হাসতে থাকো, আমাকে হাসি মুখে বিদায় করো। আমার সারা জীবনের দোয়া কবুল হয়ে গেছে। আমি নিশ্চিত আমি শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে একজন মাজুসি, অগ্নি পূজক আবু লুলু মাজুসি। আমি নিশ্চিত শহীদের দরজা পেয়ে যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো আব্দুল্লাহ। কান্নাকাটি করো না, কান্নাকাটি থেমে দাও। এরপরে আমার নবীজির এই প্রিয় সাহাবী ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ আমার জন্য কিছু পানি আনো। তিনি করলেন কি, দৌড় মেরে তার সন্তান আব্দুল্লাহ দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি তার সামনে হাজির করলেন। 1 গ্লাস পানি আনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, আব্দুল্লাহ রে কিসের পানি আনছো? হুজুর কিসের পানি আনছো? খাওয়ার পানি আনছো, আপনি তৃষ্ণার্ত। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, শোনো আব্দুল্লাহ, আমার কলেজায় কোনো তৃষ্ণা নাই, আমার কলেজায় কোনো ক্ষুধা নাই, আমার কলেজায় তিল পরিমাণ কোনো পানির প্রয়োজন না। আমার পানির প্রয়োজন হলো নামাজের জন্য। হুজুর পানি এনে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর পানি এনে দেওয়া হলো। নামাজ তার কমপ্লিট হয় না। 1 রাকাত হয়েছে, 1 রাকাত তিনি আহত হয়েছেন। হুজুর পানি আনা হলো, ওযু বানালেন। ওযু বানায়া নামাজ পড়বেন। ভুঁড়িগুলো বের হওয়া, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। এমন সময় গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন। রক্ত শূন্যতেই পড়ে দাঁড়াতে পারলেন না, বসে গেলেন। বসেও পারলেন না, শুয়ে শুয়ে নামাজটা পড়লেন 2 রাকাত। নামাজ শেষ করার পরে বলছে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আব্বা আপনার জন্য ডাক্তার আনছি, হাকিম আনছি। ডাক্তার দিয়ে কি করবো আব্দুল্লাহ?
আমি তো বাঁচবো না। ডাক্তার ভিতরে ঢুকে বলছে আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ দিলাম, দুধটা পান করুন। তিনি এক গ্লাস দুধটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, সব ফুটো দিয়ে নাড়ি ভুড়ি দিয়ে সামনে পেট দিয়ে বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলো, আমার ভাইয়েরা, আমরা আমিরকে আমরা হারাচ্ছি। খলিফাতুল মুসলিমিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আর তাকে বাঁচানোর সম্ভব না। ওমরে ফারুক মুস্কাশি দিয়ে বলে, ডাক্তার রে, আমাকে তোরা বাঁচাবি কেমনে? কারণ ওমর তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার তুমি চলে যাও, ঘর থেকে বের হয়ে যাও। ডাক্তার বের হয়ে যাচ্ছি, ওমরে ফারুক লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পাজামার কাপড় দেখে বলছেন, ও ডাক্তার এদিকে আসো, পাজামার কাপড়টা ঠিক করে পড়ো, কারণ কিয়ামতের দিন যার পাজামার কাপড়টা গিরার নিচে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন নজরে দিবেন না, সে জাহান্নামে চলে যাবে, তার ওই অংশটুকু জাহান্নামে যাবে। চিন্তা করে দেখুন, মৃত্যুর প্রহর গুনছিলেন, মৃত্যুর একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, সেই সময় তিনি দাওয়াতের কাছ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আব্দুল্লাহ কেঁদো না। 2 বছর আগে আমার ভাই আবু বকরকে নবীর পাশে শোয়া দিয়েছে, নবীর পাশে তিনি কবরে শুয়ে আছেন। আমার বড় শখ, আমি আমার নবীর কবরের পাশে ঘুমাতে চাই। জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। আব্দুল্লাহ রে, যাও আমার পক্ষ থেকে আয়েশাকে সালাম দিয়ে আমার ব্যাপারে বলো, আমি তার কাছ থেকে জায়গাটা ভিক্ষা চাই, একটু পাঠায় দেয়, যাও চলে যাও। আব্দুল্লাহ চলে গেলেন, গিয়ে যখন আপিল করলেন বাবার পক্ষ থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, জগদ্দন্য একজন খলিফাতুল মুসলিমিন আমার কাছে সামান্য একটা জায়গার দাবি করলো, আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা আমার কবরের জায়গার অংশটুকুন আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীর পাশে 2 জন সাহাবী শুয়ে আছেন, বাকি 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। বাকি গোরস্থানে 10,000 সাহাবী শুয়ে আছেন, বাকি সবগুলো বাইরে আছেন। শুধুমাত্র 2 জন সৌভাগ্যবান সাহাবী নবীর পাশে শোয়ার জায়গা পেয়েছেন, এর মধ্যে একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। এর অন্যতম কারণ হলো সাহাবীরা জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। আনুগত্যের কোনো কমতি থাকা যাবে না, আনুগত্যের কোনো ঘাটতি থাকা যাবে না। আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। এই হাদিসটা একটু চিন্তা করে দেখুন, আর নিজের মনকে মাঝে মাঝে প্রশ্ন করবেন, আব্দুল্লাহ তুই ক, সত্যি সত্যি তোর জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসিস নাকি? বারবার প্রশ্ন করবেন, দিনের মধ্যে প্রশ্ন করবেন, রাতের মধ্যে প্রশ্ন করবেন। যেদিন আপনার বিবেক বলে দেবে, মন বলে দেবে, সত্যি সত্যি আব্দুল্লাহ তোর জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম করে বলে, সেই দিন থেকে আপনি ঈমানের প্রকৃত স্বাদটা পেয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দিয়ে দাও, আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দাও, নামাজি বানাও, এবং ইবাদত কবুলের যে শর্তগুলো, সেই শর্তগুলো পূরণ করে এই সমস্ত অপকর্মগুলো থেকে নিজকে বাঁচিয়ে রেখে আল্লাহর অনুগত বান্দার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক রাত হয়েছে, উঠেছে অনেক আগে, আপনারা এসেছেন অনেক আগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে নাজাতের কারণ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি সবাই ফজর পড়বো না ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর মসজিদ। এখন আমি আজকে কোন এক মডেল মসজিদে নামাজ পড়লাম। 560টা মডেল মসজিদ হয়েছে, সৌদির টাকা এগুলো, সৌদি গভর্নমেন্ট এটাকে আমার দেশে দান করেছিল। তবে একটা মডেল মসজিদে নামাজ শেষে সেখানকার মুয়াজ্জিন আমার সঙ্গে দেখা করলেন। দেখা করে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কেন, কি দোয়া চান বলেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, হুজুর একটু দোয়া করেন, আমার বেতনটা যেন একটু বেশি হয়। তো বললাম, এত বড় মসজিদ, প্রায় 6-7 কোটি টাকা ব্যয় করে এত বড় একটা মসজিদ বানাইছে, আপনার বেতন কত? হুজুর 6,000। নামাজ পড়তে না শুধু বাজারের কথা মনে হয়, কি দিয়ে বাজার করব? কি কথা কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? মসজিদের বেতন 7,000 টাকা। আমাকে বললো যে 7,000 টাকা বেতন, খাদেমের বেতন হতে পারে, যাই হোক। তো এই যে বেতন কাঠামোটা, আপনি বলুন তো, একটা মসজিদের ইমাম, একটা মসজিদের মুয়াজ্জিন
এই বিশাল বড় একটা মডেল মসজিদ করা হয়েছে। আমি মক্কা মুকাররমায় আব্দুর রহমান সুদাইসি নাম শুনেছেন তো? আল্লাহ পাক তার সাথে একটু কথা বলার সুযোগ দিয়েছেন আমার। কোন একটা সময় নামাজ পড়েছি এবং মদিনা মুনাওয়ারায় ওনার একটা সফর ছিল, একটু কয়েক মিনিট আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম। তো ওনাকে আমি সরাসরি প্রশ্ন করিনি, শুধু ওনার অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করলাম যে ওনার বেতনটা কত, সম্মানী হাদিয়াটা কত। তো বলা হলো যে ওনাদেরকে নির্দিষ্ট কোনো হাদিয়া দেওয়া হয় না, ওনাদের হাতে চেক ছেড়ে দেওয়া হয়, যা দরকার তাই নাই। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। সারা বছর ইংলিশ টিচার নেয়, ইংলিশ টিচার যদি কমও আসে কোনো সমস্যা নাই, মাসে 7 দিন আসলেও সমস্যা নাই। কোরআন শরীফ যিনি পড়াবেন 30 দিন আসেন, 3 মাসে কোরআন তাকে পড়ায় দিয়া কোরআন হাতে তুলে দেন, 3 মাসে কোনো বেতন টেতন না দিয়ে একদিন বলে হুজুর আমার ছেলে তো কোরআন হাতে নেবে, আপনাকে অমুক দিন দাওয়াত দিছে, আসছে, দাওয়াত শেষে খাওয়া দাওয়া, বলে হুজুর 3 মাস আপনি অনেক কষ্ট করে পড়ালেন, তো কোরআন শিখে এত টাকা নেওয়া জায়েজ নাই, তো হুজুর দোয়া করবেন। হুজুর আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত বন্ধুগণ, আমার আজকের এই দুপুরের এই কথাটা আমার কাছে কেমন যেন মনে হলো। সে বেচারাটা আমার কাছে আফসোস করে বলে, হুজুর আপনারা তো কথা বলেন, একটু এই বিষয়ে একটু আলোচনার মাঝে যদি একটু বলতে পারেন ভালো হবে। 2 কোটি টাকা খরচ করে মসজিদের সমস্ত স্ট্রাকচার নির্মাণ করা হয়, এসি লাগানো হয়, সবকিছু লাগানো হয়, যিনি নামাজ পড়ান তার জায়গা হয় হলো মসজিদের সিঁড়ির তলে। আমি কি ভুল বললাম? আস্তে কন কেন? সিঁড়ির তলে তার জায়গা হয়, সিঁড়ির তলে উনি রাত্রে থাকেন, ওনার জন্য একটা ঘর নির্মাণ করতে অলসতা হয় কেন? এটা উচিত না। আমি মনে করি আপনার জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনি যার পিছনে আদায় করছেন, আল্লাহর ঘর যিনি পরিষ্কার করছেন, আমি মনে করি সকল বেতন কাঠামোর ঊর্ধ্বে তাদের বেতন কাঠামো থাকা উচিত। সম্মানিত ভাইয়ের, আমাকে একজন দুপুরে বলার কারণে মিডিয়ার কল্যাণে, এখানে তো অনেক মিডিয়া আসছে, আমরা অনেক সময় অচেতন থাকি। আপনি জানেন আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার দায়িত্ব আছে না নাই বলেন তো? দায়িত্ব আছে। নামাজ পড়তে ইমাম সাহেব যদি নামাজে পড়তে নিয়ে যদি রুকুতে যায় বলে, বউ তো আমারে বাজারের ব্যাগ দিছে, বাজার করবো কেমন, টাকাই তো নেই, ও জিকির বাদ দিয়ে তো এগুলো করবে। কি কথা কি বুঝতেছেন? মানুষ তো এই জন্য আমরা একটু এটা খেয়াল করার চেষ্টা করব। মিডিয়ার কল্যাণে এই কথাটা আমি একটু বলে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে সকল ক্ষেত্রে দায়িত্বশীলতার ভূমিকা পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আর কথা বাড়াতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যদি কোনো কথা ভুলক্রমে চলে যায়, আল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছি। তবে চেষ্টা করেছে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।